এখন রিজার্ভের অসুবিধা হচ্ছে যেখানে অনেকগুলা নাম্বারস থাকে এবং আপনাদের দর্শকরা অনেক সময় এটা নিয়ে হয়তো তাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। সেজন্য বলি $27 বিলিয়ন হচ্ছে গ্রস রিজার্ভ। কিন্তু আইএমএফ যে পদ্ধতিতে রিজার্ভটাকে সবচেয়ে ভালোভাবে মেজার করে সেটাকে অনেক সময় BPM-6 বলে আর কি। জাস্ট আমরা অত ডিটেলসের মধ্যে যাচ্ছি না। সেই হিসাব করলে আমাদের সেটা হয় হচ্ছে 22 বিলিয়নের মতো আর কি। কিন্তু মনে রাখতে হবে সেটাও কিন্তু প্রকৃত রিজার্ভ না। BPM-6 এর যে রিজার্ভ 22 বিলিয়ন থেকে অনেকগুলো সরকারের শর্ট টার্ম কমিটমেন্ট থাকে, স্পেশালি সেন্ট্রাল ব্যাংকের। নর্মালি সেটাকে বাদ দিয়েই প্রকৃত রিজার্ভটা হিসাব করা হয়। তো এর আগে যেসব এস্টিমেটগুলো ছিল সেখানে আমরা দেখেছি মূলত আমাদের দেশের এখন যে অবস্থা সেখানে নিট রিজার্ভ আর ওই যে বললাম BPM-6 রিজার্ভ সেটার মধ্যে একটা $7 বিলিয়ন ফারাক থাকে। তার মানে আমার যদি এখন BPM-6 যদি $22 বিলিয়ন হয়, সেখান থেকে যদি আমি ওই $7 বিলিয়ন বিয়োগ করি তাহলে মোটামুটিভাবে বলা যায় যে নিট রিজার্ভ হয়তো আমাদের এখন $15 বিলিয়ন মতো আছে, যেটা এর আগে অনেকে বলছিল যে $12 বিলিয়ন বা $13 বিলিয়ন নিচে নেমে গেছে। সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে একটা $2 বিলিয়ন কিন্তু একটা প্রবৃদ্ধি হয়েছে, কাজেই সেটা একটা ভালো একটা দিক। এখন ভিত্তি জায়গাটা বলি যে আমরা সামনের দিনগুলোতে কি দেখছি এবং এইটা আসলে আমাদেরকে সেভাবে সাহায্য করতে পারবে কিনা। সেক্ষেত্রে একটি বড় দুর্বলতা হচ্ছে রপ্তানি খাতে। আমি জানি যে শামীম স্যার বলবেন রপ্তানি খাতে যে খানিকটা মন্দাভাব সেখান থেকে কিন্তু আমরা বের হতে পারছি না। আপনি জানেন যে এর আগে আমরা এই বছরের জন্য যেটা চলতি অর্থ বছর যেটা কালকে শেষ হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে আমরা টার্গেট করেছিলাম যে $62 বিলিয়ন হয়তো আমাদের মার্চেন্ডাইজ এক্সপোর্টস হবে রপ্তানি, কিন্তু সেটা হয়তো হবে না, কারণ এর গত মাসগুলোতে আমরা দেখেছি রপ্তানি সেই হারে বাড়ে নাই। তো সুতরাং ওখানে কিন্তু একটা $5-6 বিলিয়ন একটা ঘাটতি থাকবে। এটার সঙ্গে একটি প্রবণতা বাংলাদেশে যোগ হয়েছে যে পরিমাণ রপ্তানি করা হয় বলে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা NBR ডেটা থেকে বলা হয়, বাংলাদেশ ব্যাংক যখন প্রকৃত অর্থে যে অর্থপ্রাপ্তি ঘটে রপ্তানির ক্ষেত্রে সেটা দেখা যায় সেটার মধ্যে কিন্তু একটা $8-10 বিলিয়ন একটা ঘাটতি থাকছে। কাজে আমরা খুঁজে দেখার চেষ্টা করছি যে সামনের বছরে বা সামনের মাসগুলোতে যে রপ্তানিটাকে আমরা রিপোর্ট করছি এখন যে এটা হচ্ছে বাংলাদেশ থেকে, সেই একই পরিমাণ অর্থ আমরা বাংলাদেশ ব্যাংকে ফেরত পাচ্ছি কিনা সে একটা ইস্যু থাকে। আরেকটি ব্যাপার না বললেই নয়, সেটা হচ্ছে দেখুন স্বস্তি আমাদেরকে তখন দিবে যদি এমন হয় যে ইম্পোর্টটাকে আমাদেরকে যথেষ্ট মাত্রায় সংকোচন করতে না হচ্ছে। আপনি জানেন যে প্রায় 2 বছর যাবৎ আমরা কিন্তু আমদানিকে সংকুচিত অবস্থার মধ্যে রেখেছি। আপনার মনে আছে যে 2022 সালে তখন কিন্তু আমাদের আমদানি প্রায় $90 বিলিয়ন কাছাকাছি চলে গিয়েছিল। তারপরের বছরে এটাকে আমরা সংকুচিত করে $75 বিলিয়ন নিচে নিয়ে আসছি। আর এখন জুলাই থেকে মার্চ পর্যন্ত আমাদের যে হিসাব আছে সেটার সঙ্গে আমরা মোটামুটিভাবে প্রজেকশন করতে পারি যে এই বছর হয়তো রপ্তানি ওই 72-75 বিলিয়ন মধ্যে হয়তো থাকবে। তার মানে হচ্ছে দেখুন একটা ইকোনমিতে আমরা এতদিন যাব যে আমদানিকে সংকোচন করে রাখাটা এটা কিন্তু একটা ভালো একটা লক্ষণ না।